জাতির আলোকবর্তিকা বীর শহীদরা প্রেরণা হয়ে আছেন বাঙালির চেতনায় মননে। দেশের জন্য অকাতরে প্রাণ দেয়া বুদ্ধিজীবীদের স্মরণে রায়ের বাজারের স্মৃতিস্তম্ভে প্রবীণদের পাশাপাশি ভিড় জমায় তরুণ প্রজন্মও। তাদের কণ্ঠে শহীদ বুদ্ধিজীবীদের দেখানো পথে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। কোমলমতি এই শিশুরা বাবার হাত ধরে এসেছে শ্রদ্ধা জানাতে, জানছে মুক্তিযুদ্ধের ইতিহাস, জানছে শহীদদের বীরত্ব গাথা। এখানে আমার ছেলেকে জানানোর জন্য আসি, দেখার জন্য আসি, বা এখানে আমাদের অনেক ইতিহাস আছে। শহীদ স্মৃতি দেখতে আসছি। বুদ্ধিজীবীদের আত্মত্যাগের মাধ্যমে এই দেশটাকে পেয়েছি, সেই জন্য আমরা এখানে তাদের সম্মান এবং শ্রদ্ধা করতে এসেছি। আত্মত্যাগী সূর্য সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এসব তরুণ শোনালো সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভাবনা। তারা তাদের সবকিছু স্যাক্রিফাইস করে এই দেশের জন্য, মানে দেশের উন্নয়নে অনেক কিছু করে গিয়েছে। আমরা নতুন প্রজন্ম হিসেবে বলতে চাই যে তাদের আত্মত্যাগ, তাদের প্রাণদান আমাদেরই একটি উপহার এবং বাংলাদেশকে তেমন করে গড়ব। পাকিস্তানি হানাদার ও তাদের এদেশীয় দোসররা বাংলাদেশকে মেধাশূন্য করার হীন চেষ্টা করলেও সফল হয়নি, বরং সময়ের সাথে সাথে উদ্দীপ্ত হয়েছে নতুন প্রজন্ম। আজকের এই প্রজন্ম বুকে লাল সবুজের এই চেতনাকে ধারণ করে বিনির্মাণ করবে সেই সমস্ত আত্মত্যাগী মানুষের নতুন বাংলাদেশ, সোনার বাংলাদেশ। রায়ের বাজার বৌদ্ধভূমি থেকে আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।